হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখো, প্রথমত আমাদের যে ইন্ডাস্ট্রিটা, বাংলা ইন্ডাস্ট্রি বা টলিউড ইন্ডাস্ট্রি, খুব ছোট একটা ইন্ডাস্ট্রি। মানে আমাদের ইন্ডিয়াতে দেখো, বলিউড সাউথের থেকে ছোটই বলতে পারো। একটা সময় হয়তো রেঞ্জটা বিশাল ছিল, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সেই রেঞ্জটা নেই। ছোট ইন্ডাস্ট্রি বলা যায়। কিন্তু এইখানে আমাদের ইন্ডাস্ট্রিতে যখনই কেউ কিছু ভালো কিছু করতে চাইবে বা করতে যাবে, তখনই সেই বিষয়টা নিয়ে একটা ভালো আলোচনার থেকে সেটা নিয়ে একটা সমালোচনা বেশি আমরা দেখতে পাই। সেটা নিয়ে নেগেটিভিটি আমরা বেশি দেখতে পাই, এবং সেটা এত মাত্রায় যায় বা যে লেভেলে গিয়ে পৌঁছায়, তখন যেন মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিটা বিশাল বড়, মানে সাউথের মতো বলতে পারো বা বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রি বলতে পারো। এই বিষয়টা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা প্রত্যেকক্ষণেই দেখতে পাই। আমাদের এখানকার সুপারস্টারেরা যখনই কিছু ভালো করতে যায়, সেটা নিয়ে ভাই ভালো আলোচনার থেকে নেগেটিভিটি বেশি হয়। এটা কেন? মানে বাংলা সিনেমার পাশে থাকা বা বাংলা সিনেমাকে সাপোর্ট করা মানে শুধু এই নয় যে শুধুমাত্র বাংলা সিনেমা দেখো। এখানকার কলাকৌশলী অভিনেতা অভিনেত্রী তাদেরকেও সাপোর্ট করা উচিত, তাদের পাশে থাকাটাও উচিত, তাদের সাথে এগিয়ে যাওয়াটা উচিত। তুমি দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকেই জানো বিষয়টা, দেশু সেভেনের একটা অ্যানাউন্সমেন্ট এলো। সেখানে আমাদের দেবদা ডিক্লেয়ার করে দিলেন যে তিনি দেশু সেভেন ডিরেক্ট করবেন। ফার্স্ট টাইম এটা তার ডিরেক্টোরিয়াল ডেবিউ হতে চলেছে। সো আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি এবং আমরা তাকে সাপোর্ট করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ কয়েকজন এমনও রয়েছে, তারা এটা নিয়ে সমালোচনা করছে। মানে আমি বুঝছি না ভাই, যখন একজন অ্যাক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে প্রায় 20 বছরের বেশি সময় কাটিয়েছেন, তার বিশাল একটা অভিজ্ঞতা রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। এর আগে তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, এবং কিছু গল্প লেখাতেও সাহায্য করেছেন, অনেক কাজই করেছেন, এতগুলো সিনেমা করেছেন এবং এত অভিজ্ঞতাবান একজন অ্যাক্টর। সে যখন চাইছে যে একটা সিনেমা মেকিং করবেন, তো এখানে আমাদের উচিত সবাইকে এগিয়ে আসা এবং তাকে সাপোর্ট করা, সেটা নিয়ে সমালোচনা করা নয়। মানে আমি, এই নয় যে শুধুমাত্র আমি দেবদাকে বাড়িয়ে চড়িয়ে বলছি। আমি আজকে যদি এটা জিদ্দা করতো, জিদ্দার বেলা তাই বলতাম। আজকে যদি আমাদের ইন্ডাস্ট্রি থেকে আবির চ্যাটার্জি করতো, আবির তার ক্ষেত্রে আমি তাই বলতাম। যেই আসতো আমি তার ক্ষেত্রে এটা বলতাম। ভাই, সাপোর্টটা ডিজার্ভ করে তারা। এবং আলটিমেটলি তুমি দেখো, দর্শকদের কথা মাথায় রেখে, তাদের ফ্যান্সদের কথা মাথায় রেখে সে নিজেই নামছে মাঠে, সে নিজেই ডিরেক্ট করছে, এবং তার মধ্যে সেই কনফিডেন্ট দেখতে পাচ্ছি আমি। সো এটা আমাদের কাছে একটা বড় পাওনা অ্যাকচুয়ালি। আমরা এমনিতেই প্রত্যেক সময় এটা বলে থাকি যে আমাদের উচিত যে আর্টিস্ট বলো বা অভিনেতা বলো, অভিনেত্রী বলো, প্রত্যেককে সম্মান দেওয়া উচিত। তারা সম্মান ডিজার্ভ করে। কিন্তু এটা কিরকম সম্মান ভাই? এটা কেমন সম্মান দেওয়া? একজন যখন ভালো কিছু করতে যাচ্ছে বা করতে চাইছে, তাকে আমরা সাপোর্ট না করে, তাকে বেস্ট উইশেস না জানিয়ে আমরা তাকে নিয়ে সমালোচনা করছি। মানে এই সমালোচনার মাত্রাটা এমন পরিমাণে ছড়াচ্ছে, কেউ বলছে দেবদা এখন শ্রীজিদ্দা হবে, কেউ বলছে দেবদা এখন ক্রিস্টোফার নোলান হবে। আমি বলতে চাই যে ঠিক আছে, ছবিটা আসতে দাও, তোমরাই তখন বিচার করো যে দেবদা আলটিমেটলি সৃজিতদা হতে পারলেন নাকি ক্রিস্টোফার নোলান হতে পারলেন। আর কিছু বলার নেই। তবে যাই হোক, এখন যেটা মেন বক্তব্য এই ভিডিওতে, সেটা হচ্ছে যে দেশু সেভেনের পরিচালক এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সুপারস্টার দেব, ঠিক আছে। কিন্তু এই ছবির যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট এসেছিল, সেই সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই জানতাম যে এই ছবির পরিচালক হচ্ছেন সুজিত দত্ত। এবং সব জায়গায় লেখালেখি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে বলো, বুক মাই শোতে বলো, সব জায়গায় লেখালেখি হয়েছে যে পরিচালক সুজিত দত্ত। এবং এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় সুজিত দত্ত ক্ল্যারিফাই করেছিলেন, তিনিও হয়তো ডিক্লেয়ার করেছিলেন যে তিনি এই ছবির পরিচালক, বা তিনি হয়তো স্ক্রিপ্টের কাজ করছেন, এরকম কিছু লিখেছিলেন। বাট একদম শুরুর দিকে এসেই মানে হঠাৎ করে সব বদলে গেল আর কি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম যে সুজিত দত্ত পরিচালকের জায়গা ছেড়ে দিলেন, দেবদা পরিচালকের জায়গা নিয়ে নিলেন। এটা কিভাবে হলো? মানে কেন হলো? তাদের মধ্যে কি আবার কোনো মনোমালিন্য হলো? মানে কিছু ঘটনা কি ঘটেছে? সেটা আমাদের সামনে আসেনি এখনো পর্যন্ত। বাট যেটা হয়েছে অবশ্যই ভালো হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিতে একজন নতুন ডিরেক্টর এসছে বা একজন ডিরেক্টর বাড়লো, অবশ্যই ভালো একটা জিনিস। বাট এটা কেন হলো সেটাও আমাদের জানার একটা ইচ্ছা, সেটাও আমাদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে। তবে এটা আমার মনে হয় না যে এই সিদ্ধান্তটা কোনো মনোমালিন্যের জায়গা থেকে নেওয়া হয়েছে বা ঝগড়া বিবাদ থেকে নেওয়া হয়েছে। এর একটা অন্য কারণ থাকতে পারে। আমরা জানি যে দেব এবং সুজিতদার মধ্যে সম্পর্কটা সেটা খুবই ভালো, বন্ডিংটা তাদের খুবই ভালো। তো আমার মনে হয় না যে তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা মনোমালিন্য হয়েছে। অন্য একটা কারণ থাকতে পারে। সো আলটিমেটলি আমরা আগামী দিনে অবশ্যই জানতে পারবো যে এই পরিবর্তনটা কেন হলো, ডিরেক্টর কেন পরিবর্তন করা হলো। যাই হোক, এই ছিল বলার। আলটিমেটলি দেখা যাক, দেবদার কাজটা দেখার জন্যই মুখিয়ে রয়েছে আমরা প্রত্যেকেই। তো এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।